কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে আপনারা বসে আছেন। সাধারণত যখন কালেকশন হয় তখন মানুষ ওঠাউঠি করে, আশেপাশে ঘুরে, আবার অনেকে চলেও যায়। অনেকে এই সময়টা দূরে যায় শয়তানের লেজ টানে, নিচেটা টানটুন দেওয়ার পরে আসে। কিন্তু আপনারা বসে আছেন, আল্লাহ শুকর। ধৈর্য সহ বসে থাকা এটা ইমানি শক্তির আলামত। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমি অনেক সময় থেকেই বসে আছি, আপনারা টের পাইছেন। আমাদের ভাই গাড়ি দেখেই বলেছেন যে এখন আমি সংক্ষেপ করে ফেলবো। তো এখন বিস্তারিত ব্যাখ্যা ভাইয়ের কাছে জানা লাগবে। আমার সংক্ষেপের হালত যদি এই হয়, মাশাআল্লাহ, আল্লাহ এনার্জি দিছে। ওনার ওই যে ধাক্কার সাথে যে বলে আল্লাহ দিও, আমি দেখি আর হাসি, মজা লাগে। কত মজা লাগে শুধু বলা না। আমাদের গ্রামের বাড়িতে যে মাদ্রাসা আছে, গত বছরও গেছেন, এই বছরও দাওয়াত দিয়েছে ওইটা দেখার জন্য। শেষ একটা দোয়া, যা কারোর জন্য করি নাই, আখরি দোয়া। এই যে একটা ভাবসাব দেখি ভালো লাগে। আল্লাহ ভাইয়ের জবানে ইলমে আমলে বারাকা দান করেন। অনেক রাত হয়েছে, কিন্তু শুনলাম যে এটা কোনো ব্যাপার নাই এলাকার জন্য, সেই সাহস করে বসছি। বাকি আপনাদের মনোযোগ আসেনি, শুরু নিয়ে মিশা কথা বল, ঘুমাইতে যান নাই তো। অনেক সময় মানুষ ঘুমায় না, কিন্তু মনোযোগ ঘুমায় যায়। মানুষ সজাগ, কিন্তু মনোযোগ কি করে বুঝেন নাই কথা। একটু দেখবেন, দেখেন কে কে ঘুমাইছে, হাত দেওয়া দেখান তো, আল্লাহু আকবার। মানুষ ঘুমায় নাই, মনোযোগ ঘুমাইছে। আমি উদাহরণ দিচ্ছিলাম, এই মানুষ ঘুমাইলে হাত উঠায়। মানুষ ঘুমায় নাই, কিন্তু কি ঘুমাইছে? মনোযোগ ঘুমাইছে। কিন্তু মনোযোগটাও জাগানো লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন আমি দুর্বল মানুষ, আমার এই মামুরা দাওয়াত দিছে। এই মাদ্রাসা আমি আসি নাই কখনো। বাকি মাদ্রাসার সাথে, এই এলাকার সাথে আমাদের সম্পর্ক প্রায় 30 বছরের। এখানে আসি নাই, কিন্তু এমনি যোগাযোগ। এখানকার যারা আছেন মাদ্রাসার পরিচালনায়, বিশেষ করে মামু, দুই মামু আছে আমার, হ্যাঁ মাকসুদ না, মাকসুদ, সেই ছোটবেলা থেকেই আমরা দেখে দেখতেছি। আর মামা আমাদের সাথে খুব ভালো মহাব্বতের সম্পর্ক ছিল, আত্মীয়তারও সম্পর্ক আছে। আমার বোন জামাই আর ওর মামা চাচাতো ভাই। তো সেই হিসাবে ওরা ছোটবেলা থেকে আমাদেরকে মামা মামা ডাকে। তো সেই বাইগনাদের বাড়িতে আসছি। কিছু কথা বলার নিয়ত আছে আমার, আপনারা যদি মনোযোগ সহ শোনেন আমি বলি কিছু কথা। বাকি আগা গোড়া আমাকে পড়া মুখস্থ শোনাইতে হবে, পারবেন? আমি দুর্বল মানুষ, এই জন্য বলতেছি আমি দুর্বল মানুষ। বক্তা বলতে যা বোঝায় কোনো যোগ্যতা আমার নেই। আমি মাদ্রাসায় পড়াই ভাই, আজকে জোহর থেকে আসা পর্যন্ত একটানা পড়াইছি এক ক্লাস, মাগরিব থেকে আসা পর্যন্ত একটানা পড়াইছি আরেক ক্লাস, এসার পর এক জায়গায় বয়ান করছি, বয়ান করে আপনাদের এখানে আসছি। এগুলো আমাদের রুটিন। আবার যাবো এখন সকালে একটু ঘুমায়া, আবার পড়বো, পড়া রেডি করে আবার পড়াইতে যাবো, আবার বিকালে আরেক ডিউটি, চলছে গাড়ি যাত্রা হয়। আমরা পড়াই, এটা হলো আমাদের মূল পরিচয়। ছাত্র যেভাবে পড়াই, বয়ানও ওইভাবেই করি, চেষ্টা করি। এই জন্য এমনটা না হয় যে 2-2.5 ঘন্টা উড়া ধুরা চলেছে, বয়ানের পর যাচ্ছে বাড়িতে, রাস্তায় একজনের সাথে দেখা, কে কি বয়ান শুনলি আজকে? দারুণ ওয়াজ হয়েছে। আরে কি বয়ান শুনছস? ভাই বক্তার কণ্ঠ একটা বাঁশি বাঁশি। আরে কি বয়ান শুনছস? ভাই তোরা গজল গাইছে যে কলিজা ঠান্ডা। আরে আল্লাহর বান্দা কি বয়ান শুনছস? মক্কা মদিনার আজান ফেল বক্তার কাছে, বক্তা একটা আনছে। হ্যাঁ দাদা, কোন বিষয় আজকে আলোচনা হয়েছে ওরা জিগাইতেছি। ও ওইটা তো কইতাম না। ফলাফল কি? জিরো। সে জানি না কি আলোচনা হয়েছে, তো সে আমল করবে কি শুরু করে?
বলেন আপনারা।